জীবনে অনেক বড় স্বপ্ন ছিল রুদ্রনাথে আসবো, দেখা যাক। সে দুটো জলের কালার একদমই আলাদা। গুড মর্নিং বন্ধুরা, আজকে 3 তারিখ 3রা সেপ্টেম্বর। আজকে আমরা বেরোচ্ছি রুদ্রনাথের উদ্দেশ্যে, সবচেয়ে কঠিন কেদার। এখন বেরোচ্ছি সকাল 5টা বাজে। আর এই আমাদের রুমে সবাই রেডি হচ্ছে মোটামুটি। এই আমাদের রুম, হোটেলটার নাম হচ্ছে রাজকমল, ঋষিকেশ থেকে এখন বেরোবো আমরা আর্লি মর্নিং। এই রুম ছেড়ে দিলাম, এখন বাজে 5টা। এই হচ্ছে রাজকমল হোটেল, একদম বাস স্ট্যান্ড থেকে। এই যে বাস স্ট্যান্ড সামনে দাঁড়িয়ে আছে, বাস স্ট্যান্ডের একদম সামনে গলি, এইখানে এই হোটেলটা আছে। খুব সুন্দর হোটেল। ওই বাস দাঁড়িয়ে আছে ঋষিকেশের বাস স্ট্যান্ড। এটা অনেক সব জায়গায় যায় এখান থেকে আর কি বাসগুলো, মেইন বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে আমরা গাড়ির জায়গায় যাচ্ছি, একটা গাড়ি বুক করা আছে আমাদের, আর্টিকা বুক করা আছে, ওখানে যাচ্ছি এখন। কালকে রাত্রি বুক করেছিলাম আমরা 5 জন, আর্টিকা লাগবেই, নর্মাল গাড়িতে তো আমাদের হবে না। এই 360 ট্যুরস বলে এখানে আছে, এইখান থেকে বুক করেছিলাম। এই আমাদের কমান্ডো দীপদা। সামনে ওই ঋষিকেশের পাহাড় দেখা যাচ্ছে। আর এই বাসগুলো যাচ্ছে সোনপ্রয়াগ, সব যোশীমঠ, বদ্রীনাথ, সব এখান থেকেই বাস যাচ্ছে সব। এখন একটু সিজন অফ আছে, তাই এতটা রাশ নেই লোকের, একদিকে ভালো। আর ওই উপরের পাহাড়ের সিন দেখা যাচ্ছে, এত সুন্দর সামনের দৃশ্যটা। আর এই হচ্ছে আমি, মোটামুটি সকালবেলা চান টান করে রেডি। এখন 5টা 10 বাজে, আর সবাই রেডি হচ্ছে। আমরা 2 জন এসছি, আমি আর দীপদা এসছি, ওরা এখন রেডি হতে পারেনি আর কি। যাই হোক, আলো ফুটছে আস্তে আস্তে। ওই দূরে পাহাড়ের ওপরে একটা সাদা মেঘ দেখা যাচ্ছে, ওই দূরে, দারুণ। সকালের আকাশটাও খুব সুন্দর। এখনো গাড়ি আসেনি, আলো আস্তে আস্তে ফুটছে। আর গাড়ি দেখি কখন আসে। গাড়ি এরা বড্ড ঝামেলা করে প্রতিবারই, বলে এক টাইম আর করে আরেক টাইম। 5টায় গাড়ি দেওয়ার কথা, এখন প্রায় 5:30 হয়ে গেল, এখনও গাড়ি দেওয়ার কোনো নাম নেই। সবাই মোটামুটি রেডি। আমাদের বাদলদা, ওদিকে দীপদা, পরিমল, আর এই যে সবাই, এটা আমাদের টিম পুরো। এই যে আমাদের আরেকজন ভিডিও করছে। চলো গাড়িতে আসি, গাড়িতে আবার দেখা হোক। এই আমাদের গাড়ি এসে গেছে, আর এই আমাদের দীপদা, সবাই গাড়ি রেডি করছে। ওই দূরে পাহাড়, ওরে বাবা, দীপদা লাগছে আমাদের হেভি আজকে। আর এই হচ্ছে আমি, আজকে যাব সাগর গ্রামের উদ্দেশ্যে। এখন প্যাকিং চলছে আর কি ওপরে, তো গাড়ি ছাড়ুক, তারপরে কথা হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের গাড়ি ছেড়ে দিল, আর এখন বাজে হচ্ছে সকাল 6টা, প্রায় একদম 6টা। এই আমরা বেরিয়ে পড়লাম। এই হচ্ছে সামনের ভিউ। এখন नहीं बंदा दूसरा जाएगा आपके साथ। अच्छा वो देवप्रयाग नजदीक है, धारी देवी दूर है। नहीं देवप्रयाग में नीचे नहीं जाएंगे। আমরা যাবো ওখানে নিচে, একটু যাই। नीचे जाने के लिए कितना রাস্তা একটু ফাঁকাই আছে। আর এই আমাদের গাড়ির চালক ববি ভাই আমাদের।
এখন ঋষিকেশ থেকে বেরোচ্ছি আস্তে আস্তে। আর গেলবারের মতো অত রাশ নেই এবারে, তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই ঋষিকেশের সমস্ত এগুলো পার করে করে। বাবা, ওই নিচে আছে রামঝুলা। এই মোড়টা থেকে এইদিকে দেরাদুন যাওয়া যায়, দেরাদুন রাস্তা। না না, ওটা আসার সময়, ওটা আসার সময় ওটা দিয়ে, হ্যাঁ ওই রাস্তা দিয়ে যায়। এখানে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টে দাঁড়াতে হয় একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন একটা চেকপোস্টে আছি, এখানে একটু পয়সা কড়ির ব্যাপার আছে, পারমিশন যাই হোক। আর এই আমাদের সবাই এখন পেছনে বসে আছে, বাদলদা, হ্যাঁ এদিকে হচ্ছে ওই যে পেছনে আমাদের দীপদা। বন্ধুরা, আমরা আজকে ঋষিকেশ থেকে বেরিয়ে প্রায় 220 কিলোমিটার যাত্রা করব সাগর গ্রামের উদ্দেশ্যে। বদ্রীনাথ হাইওয়ে ধরে প্রথমে চামলি, তারপরে সেখান থেকে বাঁ দিকে কাট করে আমরা গোপেশ্বরের দিকে এগিয়ে গেলাম। গোপেশ্বর থেকে আর 4-5 কিলোমিটারের মধ্যেই আসে সাগর ভিলেজ। এই সামনে বাঞ্জি জাম্পিং এর সব টাওয়ারগুলো, 109 মিটার, 117 মিটার, ঠিক। এগুলো হচ্ছে আরো বাঞ্জি জাম্পিং স্পট। ওপরে ওপরে মেঘ, প্রতিটা পাহাড়ের উপরে হালকা হালকা মেঘ একদম ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। डेंजर रैपिड है यहाँ पे। अच्छा, एयर राफ्टिंग करने का इच्छा तो है, पिछली बार आया था तो नहीं कर पाया। এখানে আমাদের বজরংবলী মহারাজ, আর নিচে হচ্ছে বহুত তেজ র্যাপিড। এখানে যা তেজ র্যাপিড হচ্ছে, এখানে একটা ব্রিজ আছে, এই যাচ্ছি নিচে এই ব্রিজটার কাছে। ওই আমাদের দীপদা যাচ্ছে। ও ও হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর জায়গা, যা জলের স্পিড না। আর এখানে ফগ জমে রয়েছে, আর ওপরে এরকম মেঘের ওপর, পাহাড়ের ওপরেও মেঘ জমে রয়েছে, কি সুন্দর। আর এই হচ্ছে আমি এই ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই
সময় হয়েছে 8:09। আমরা এসে গেছি দেবপ্রয়াগ। এই দেখুন দেবপ্রয়াগ। এই অলকানন্দা এখান থেকে আসছে আর এই ভাগীরথী মিশছে, দুটো জলের কালার একদমই আলাদা। এই হচ্ছে দেবপ্রয়াগ। এর আগে পড়বে রুদ্রপ্রয়াগ। টোটাল 5টা প্রয়াগ আছে: দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, তারপরে বিষ্ণুপ্রয়াগ। যদি কেউ বদ্রীনাথ যায় তাহলে 5টা প্রয়াগই সে দেখতে পাবে। আমরা এবারে যাচ্ছি না বদ্রীনাথ, আগের বার গেছিলাম। গাড়িতে যাই। আর ওইখানে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে। ওই রাস্তাটা আলাদা, ওদের প্রাইভেট রাস্তা আলাদা। আর এই আমাদের পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে। ওয়েদারটা খুব বিউটিফুল, প্রচণ্ড বিউটিফুল ওয়েদার আজকে। এখন ঘড়িতে বাজে 8:16। এখন এখানে এসে গেছি, আর বেশি সময় লাগার কথা না। ওই উপরে আবার ক্যাকটাসের গাছ হয়েছে। বলো, কিছু বক্তব্য রাখো। আমরা এখন পৌঁছেছি ওই দেবপ্রয়াগে। হ্যাঁ, আমরা খুব ভালো Enjoy করছি। ঘুরছি। ওয়েদার হ্যাঁ। খুব সুন্দর আছে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হালকা রোদ, হালকা মেঘলা, হ্যাঁ, দুটো হ্যাঁ। উপভোগ করছি। না না, ভালো ওয়েদার, খুব ভালো। হালকা হালকা মেঘ আছে উপরে, হালকা হালকা রোদও আছে। তারপরে সব থেকে সৌন্দর্যের বিষয় হলো এদিকে একটা ইউনিভার্সিটি আছে। দেখে মনে হ্যাঁ, হচ্ছে না হ্যাঁ। ইউনিভার্সিটি, মনে হচ্ছে কোনো একটা জাহাজ দাঁড়িয়ে আছে ওখানে। একদম একদম পুরো জাহাজ বাড়ির মতো। লাগছে। এই একটা জায়গায় দাঁড়িয়েছি, আকাঙ্ক্ষা হোটেল বলে। এখানে রোদ বেশ ভালো উঠেছে, গরমও লাগছে। পেছনের পাহাড়ের সিনটা খুব সুন্দর। নিচে আবার নদী বইছে, ওই যে যাচ্ছে। এই হচ্ছে হোটেল। পেছনে দারুণ জায়গা। তো যতক্ষণ খাবার হচ্ছে আমাদের, ততক্ষণ এই ভিউটাকে এনজয় করছি। এখন ভিউটা অসম্ভব সুন্দর ভিউ একটা। যেমন রোদ উঠেছে তেমন নীল আকাশ ওপরে, আর সবুজ। এখন বৃষ্টি বাদলা তো অনেক হয়ে গেছে, তাই চারিদিকে এখন সবুজ, ধূসর একটুও নেই, একদম সুন্দর পরিবেশ। আর এই আমাদের বিখ্যাত ভরতদা তাকিয়ে তাকিয়ে দেখছে কী ব্যাপার, কী করা যায় বুঝতে পারছে না। কিং কর্তব্য বিমূঢ় অবস্থা, কেননা দীপদারা ওপরে গেছে আর ভরতদা নিচে রয়েছে, ভাবতে পারছে না, ও ডিসাইড করতে পারছে না যে কী করবে। নিচে থাকবে না ওপরে যাওয়াটা ঠিক হবে। ঠিক আছে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, আর সবাই টেবিলে বসে আছি। খাবারটা আসছে এখন, তারপরে খাওয়া শুরু হবে। এই হচ্ছে আপাতত ব্রেকফাস্ট। আলু পরোটা আর দই সবচেয়ে বেস্ট খাবার আমার। আলু পরোটা আর দই, সবাই মোটামুটি মিক্স ভেজ আর রুটি খাচ্ছে। আমি পরোটা ট্রাই করলাম। ওই পরিমল এসে গেছে আমাদের।
তারপর গাড়িতে দেখা হচ্ছে। জল আগে এবারে একদম ভরে ভরে জল, মাঝখান দিয়ে যাচ্ছে। না না বেশি গাড়িটা চড়া। ঘড়িতে বাজে 9:48। আমরা শ্রীনগর, যেটা জম্মু কাশ্মীরের নয়, এটা উত্তরাখণ্ডের শ্রীনগর। এটা একটা মেন সিটি, এখানকার অনেক বড় শহর। এখান থেকে যাচ্ছি, এখান থেকে ক্রস করছি আর কি। প্রচুর ট্রাফিক আছে এখানে, অনেক হোটেল বাড়িঘর, মানে বেশ অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, ভালো খাবার দাবার সবই। বাকি আমাদের টিমমেটরা কি করছে? তো একজন ঘুমাচ্ছে। আমাদের দাদা কি করছে? দাদা হ্যাঁ, এই হচ্ছে ধারী দেবীর মন্দিরে যাওয়ার রাস্তা। উপর থেকে প্রসাদ নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে ধারী দেবী যাওয়ার রাস্তা। নামার সময় তো হু করে নেমে যাচ্ছি, উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। जय श्री राम, जय श्री बालाजी महाराज की जय। रक्षा करना, भक्तों की रक्षा करना, मनोकामना पूर्ण करना, सुखी रखना प्रभु। सुखमय जीवन रहे बेटा आपका, सुखमय जीवन रहे बेटा आपका, सुखी रहे बेटा। এই হচ্ছে ধারী দেবীর মন্দির। জয় মা ধারী দেবী, রক্ষা করো। গতবার যখন এসেছিলাম তখন এত জল ছিল না, এবারে প্রচুর জল। কেননা প্রচুর বৃষ্টি তো হয়েছে এবারে উত্তরাখণ্ডে, তাই লোকও ফাঁকা, অলমোস্ট কেউই ট্যুরিস্ট সেরকম নেই, একদম অফ সিজন হয়ে গেছে। কেদারেও সেরকম কোনো লোক নেই। এই রাস্তা নেমে তো যাচ্ছি, উঠতে গিয়ে অবস্থা খারাপ হবে মনে হচ্ছে। চলো, কালকের একটা ডেমো তো হয়ে যাক, কালকে তো উঠতেই হবে সেই। কালকের একটা ডেমো প্রিপারেশন তো হয়ে যাবে। ব্রিজটা খুব সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, আসার সময় ছবিটা তুলে নেব। এই এসে গেছি ধারী দেবী যাওয়ার রাস্তা ট্র্যাকে, আর এবারে এদিকে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেমন হয় চারিদিকে আমাদের মন্দিরের আশপাশে মার্কেট থাকে আর কি। এই দীপদা আসছে আমার সাথে। এই হচ্ছে যাওয়ার রাস্তা। ধারী দেবী জয় মাতা, রক্ষা করো মা, রক্ষা করো। এই ধারী দেবী ব্রিজে আমরা উঠেছি। ধারী দেবীর মন্দির আসলে একদমই জলের ওপরে। নদীর মাঝখানে হচ্ছে ধারী দেবীর মন্দির, তো একটা ব্রিজ আছে, ব্রিজটা টপকে যেতে হবে। আর প্রচুর জল এবারে প্রচুর জল, মানে আগের বার যখন দেখেছিলাম একদম চড়া ছিল, মাঝখানে একদম কিছু জল ছিল না, কিন্তু এবার এত জলের তো মানে জল দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত জল। আওয়াজ দেখুন, শুধু আওয়াজ, শুধু দেখুন ওদিকে আওয়াজটা। এটা দিয়ে ঘুরে যেতে হবে।
এই ধারী মাতার মন্দিরে প্রবেশ করছি। এই ধারী দেবীর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। এখন সময় হয়েছে 10:40। তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট এখানে। আর এই প্রসাদ পেয়ে গেছি, এই প্রসাদ নিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি। ওপর থেকে মন্দিরটা দেখতে যেরকম লাগে নিচের থেকেও ততটাই ভালো লাগে। এত সুন্দর এর ভিউ, মানে অসাধারণ ভিউ। এখানের পাশে একটা ব্রিজ আছে, ব্রিজটা দেখাচ্ছি, এত সুন্দর ভিউ। এই যে আমাদের সবাই এখানে ফটোশ্যুট করছে। পরিমলদা ওইদিকে যাচ্ছে। এই হচ্ছে ধারী দেবীর মন্দির। জলের মাত্রা এখন প্রচুর, জলের আওয়াজ শুনলে বোঝা যায় ব্রিজটা নড়ছে। এইদিকে হচ্ছে, এদিক থেকে জলটা আসছে। আর এই হচ্ছে এখানে একটা এরকম পুলি আছে, এটা দিয়ে মনে হয় আগে এরকম পারাপার হতো, এই পুলিটা দিয়ে এখানে করে জিনিসপত্র পারাবার। এই যে মানুষ বসার সিটও আছে দুটো, এটা করে আগে মনে হয় পার হতো ওইদিকে, ওই লাইন ওদিকে যাচ্ছে। এই ব্রিজ দিয়ে বেরিয়ে এলাম আর এইবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই ওপরের দিকে ট্রেক, এবারে তো খুবই কষ্টকর হবে। এবারে চলো ওপরে উঠি আগে কষ্ট করে, তারপর দেখা যাবে। এখানেও সেই ঘোড়া সিস্টেম মোটামুটি। ওই মন্দির এখান থেকে অনেকটা উঁচুতে এবার ট্রেক করে উঠতে হবে। বেশ চড়াই আছে, ভালো চড়াই আছে। অনেকে পারছে না, তাই তারা এই ঘোড়া নিয়ে উঠছে। ধারী মাতার মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে, এই মন্দিরে মাতা আর কি চান না যে বন্ধ মন্দিরের মধ্যে থাকতে। তাই মন্দিরের যে টপ পোর্শন আছে, আপনাদেরকে জুম করে আমি পরে দেখাবো, এই টপ পোর্শনে একটা ঝাঁঝির মতো দেখা যাচ্ছে, সেইটা পোর্শনটা ফাঁকা, ঠিক আছে? কেননা ওটা যতবারই বানাতে যাওয়া হয় ততবারই ওটা নাকি ভেঙে যায়। তাই ওরা সিদ্ধান্ত নিয়েছে যে ওটাকে সবসময় খোলাই রাখবে। মাতার ইচ্ছা ওটা খোলা রাখার, তাই উনি খোলা আকাশের নিচে থাকতে চান। কেননা উনি এই পুরো উত্তরাখণ্ডের যত ধাম আছে তার অধিষ্ঠাত্রী দেবী, তার রক্ষাকর্তা কর্তৃপতি দেবী। তাই ওইটাকে ওরকমভাবে খোলা রাখা হয়েছে। এই আমরা আবার গেটের সামনে এসে গেছি। এই আমাদের গাড়ি। घाटी में सबसे डेंजर जोन में है। हाँ, सबसे डेंजर जोन है यहाँ पे। यार देख रहे हो सुरा सूरोबगढ़ जगह है। अच्छा, पिछली बार आया था तो ये बहुत भयंकर लैंडस्लाइड हुआ था। ये 12 मार्च का एस्केप है। हाँ, হ্যাঁ হ্যাঁ, গাছ গুজি দেখো না, অনেক গাছ গুজি গেছে এবারে। এই ব্রিজটা ভেঙে গেছে। এখানে ব্রিজটা তৈরি হচ্ছিল, আর্চ ব্রিজ একটা, ব্রিজটাই তৈরি হয়ে মানে তৈরি হতে হতেই ভেঙে এক সাইড পুরো ভেঙে উড়িয়ে গেছে। এখন বাজে 11:30, আমরা পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগ। আর এখানে এখন খুব গরম পড়েছে আর কি, মানে রোদটা প্রচণ্ড কড়া রোদ, একদম গায়ে পাতা যাচ্ছে না, এত এত রোদ এখানে। যতটা ভেবেছিলাম যে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে ততটা নেই এবারে একদমই গরম টাইপের ওয়েদার। আর ওই কেদারের যে রাস্তাটা যায় সেটা আমরা জাস্ট ক্রস করে এলাম। এবার আমরা যাবো সোজা, এখান থেকে যাব চামোলি, চামোলি থেকে যাব গোপেশ্বর, গোপেশ্বর থেকে যাব সাগর। ওই উপরে ল্যান্ডস্লাইড জোন আছে, ওখানে সব বানিয়েছে।
নেট দিয়ে ঘিরেছে যাতে ল্যান্ডস্লাইড না হয় আর কি। এই হচ্ছে রুদ্রপ্রয়াগ। এখন বাজে একটা জায়গায় এসছি এই রুদ্রপ্রয়াগ ক্রস করে। তো এখানে এই লোকাল খাবার ট্রাই করছি। লোকাল খাবার ড্রাইভার সাহেব নিয়ে এসছে আমাদের। তোমার লোকাল ডাল বললো, পাহাড়ি ডাল আছে এরকম, আর পাহাড়ি ডাল আছে, আর একটা সবজি আছে, আর পেঁয়াজ আছে, ভাত আছে। সিম্পল খাবার, পাহাড়ি সিম্পল খাবারই বেশি দরকার, ডাইজেশন প্রবলেম যাতে না হয়। খাওয়া দাওয়া করে তারপর এগোনো যাক। একটু বিফোর টাইম খাচ্ছি কিন্তু খাওয়াটা দরকার আছে, তার কারণ সাগরে আমাদের যখন পৌঁছাবো আমাদের অনেকটা আগিয়ে থাকা দরকার বডি টাইমিংটা। রাত্রে তাড়াতাড়ি ডিনার করব এবং তাড়াতাড়ি ডিনার করে এবং তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কেননা একদম ভোর 3টের সময় উঠতে হবে। তাই আমরা যা প্ল্যান আছে সেই অনুযায়ী একটু আগে খেতে হবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে দেখা হবে। पीछे मेरा गाड़ी था, मैंने निकाल दिया गाड़ी, रास्ता बंद हो गया, पूरा यार रुकना पड़ा। अभी खुल रहा है, कभी भी आया था, पूरी रात रहे हम यहाँ। আমরা এখন কর্ণপ্রয়াগ এসে গেছি। এখন প্রায় 1:20। হচ্ছে পিন্ডার নদী। এই পিন্ডার নদী আসছে এদিক থেকে, আর এইদিকে হচ্ছে প্রয়াগ, ওই যে কর্ণপ্রয়াগ। হ্যাঁ, এটা পিন্ডার নদী, পিন্ডার গঙ্গা। সামনে গিয়ে অলকানন্দার সাথে মিশছে। সব ল্যান্ডস্লাইড হয়েছে, ওই আগে আরও আছে, এক্ষুনি হয়েছে। नंदप्रयाग है, हाँ नंदप्रयाग। हाँ हाँ নন্দপ্রয়াগ। এখানে অলকানন্দা আর নন্দাকিনী মনে হয় না, নন্দাকিনী নদী। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে পাইনি জায়গাটা, এখানটা বলতে পারলে ওই উপরে ধস নেমেছে, ওই উপরে রাস্তা ছিল অ্যাকচুয়ালি, আমরা ওটাকে কি করেছি ডাইভার্ট করে দিয়েছি। এখন কাছাকাছি 2টো বাজে, আর ওই ওপরে ঠিক ওইটাই মেন রাস্তা আর কি, মেন হাইওয়ে, ওই ওপর দিয়ে যাচ্ছে হাইওয়েটা। নন্দপ্রয়াগের নদীটা ক্রস করে চলে এসেছি আমরা এই পারে, উল্টো দিকে পারে। এইখান থেকে আমরা যাবো অ্যাকচুয়ালি গোপেশ্বর, তো আমাদেরকে সেই চামলি যেতে হতো, চামলি বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা এখন অনির্দিষ্টকালের জন্য। চামলি বন্ধ, কখন এই যে ওপরে যে ল্যান্ডস্লাইড ক্লিয়ার হবে তারপরে চামলি পুরো গাড়ির লাইন লেগে রয়েছে ওপরে। আমাদের যেতে হবে ঠিক ওই যে পাহাড় আছে, ওই পাহাড়ের থেকে টপকে ওই পারে, ওই পাহাড়টা টপকালে এই দিকের পাহাড়ের ওপরে হচ্ছে গোপেশ্বর, আর ওই এগুলো আছে বাকি যেগুলো যাব। তো আমাদের যে ড্রাইভার বাবু আছেন যথেষ্ট বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। ও দেখেই আগে গাড়িটা একটা অল্টারনেট রুটে ঢুকিয়ে দিয়েছে গাড়িটাকে। একদম ফাঁকা রাস্তা, জঙ্গলের রাস্তা, কোনো টেনশন নেই এখানে, একদম মানে নির্দ্বিধায় এখান দিয়ে যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা কিচ্ছু নেই। আর সবাই নেমেছে একটু টয়লেট ব্রেক এই করতে নেমেছে। দারুণ জায়গা এখানে। এই আসছে অলকানন্দা নদী ওই দিক থেকে। আমরা চামলি যাচ্ছি না, এই একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা ক্রস করব, ক্রস করে নদীটা ক্রস করে ওই পারে চলে যাবো আমরা। এই নিচে দিয়ে হ্যাঁ কিন্তু গাছগুলো দেখো, ম্যান হয়ে যাবে পুরো।
হচ্ছে প্রতিটা সমান সাইজে কাটা। এটা তো ওটাতে বিশাল জল লাগছে, আরো থেকে আসছে না। প্রায় 3টে নাগাদ আমরা এই সাগর ভিলেজে পৌঁছে গেছি। আর এখন ওয়েদার মানে একদম ফাটাফাটি ওয়েদার, ও একদম ফাটাফাটি ওয়েদার। আর এই হচ্ছে আমাদের রুদ্রনাথের গেট। এইখানেই আমাদের কালকে ওই উপরে যেতে হবে। ও দেখেই তো মাথা ঘুরছে। ওই উপরে যেতে হবে, ওই উপরে টপকিয়ে পেছনে যেতে হবে, ওই পাঁচিল মানে পাহাড়ের পাঁচিল মতো। এই হচ্ছে আমাদের গেট। জয় শ্রী রুদ্রনাথ। খুব সুন্দর অ্যাটমসফিয়ার হয়ে রয়েছে এখন। আর এই রুম খুঁজলাম, ওই রুমটা থাকলাম, বেশ ভালো রুমটা দেখাচ্ছে একটু পরে। আর আমরা দেখছি হিসাব করে যে এখান থেকে কালকে উঠবো নাকি না সামনে একটা রাস্তা যায় হরিয়ালি বলে, হরিয়ালি থেকে উঠবো, কোন জায়গাটা দিয়ে উঠবো। এখানে দেখাচ্ছে স্বাগতম হ্যাঁ মুখ্য রুদ্রনাথ কি দূরি 18 কিলোমিটার। কিন্তু বন্ধুরা 18 কিলোমিটারের নয়, এটা আমি লোকালদের সাথে জানলাম, এটা অ্যাকচুয়ালি 25 কিলোমিটার ট্রেক। ঠিক আছে, একদম 25 কিলোমিটার ট্রেক আছে, জঙ্গলের ভেতর দিয়ে অনেক রাস্তা আছে। যাই হোক, আমরা চেষ্টা করবো এটা একদিনে করার। যদি আমরা কালকে প্ল্যান হচ্ছে এইরকম, কালকে আমরা সকালে বেরোবো একদম আর্লি মর্নিং। ঠিক আছে, 0500 আওয়ার্স একদম বেরোনোর চেষ্টা করবো আমরা। আমরা যদি 1টার মধ্যে লিওটি বুগিয়াল পৌঁছতে পারি ওপরে, তবে আমরা ওখানে একটু রেস্ট করে ফরওয়ার্ড করে দেবো, না হলে ওখানেই আমরা স্টে করে যাব। এই হচ্ছে আমাদের প্ল্যান এখনকার আপাতত। আর ওপরের অ্যাটমসফিয়ার দারুণ হয়ে রয়েছে, মানে অভাবনীয়। এই একটা লোকের ছাদ, এইখানে পার্কিং, ছাদে যাবো তাই ছাদটায় খুব সাবধানে। হ্যাঁ, এই নিচে আছে আবার এদিকে সুন্দর খাই, আবার ওদিকে সব স্টেপ চাষ, যেটাকে ঝুম চাষ বলে, আমরা ঝুম চাষ হয়ে রয়েছে। এদিকে এটা গ্রিন হাউস, গাছপালা এর জন্য। ওটা মাকাই, ভুট্টার গাছ। ওই ওপরে ওইখানে যেতে হবে টপকিয়ে। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা দিয়ে নদী বইছে, মানে একটা সরু নদী। এই দিক দিয়ে একটা রাস্তা যায়, যেটা মেন রাস্তা। আর এই পার দিয়ে একটা রাস্তা যায়, যে রাস্তাটা জঙ্গল দিয়ে রাস্তাটা যায়। তো দেখি আমরা কোন রাস্তাটা নেব কালকে। উপরের ওয়েদারটা দারুণ লাগছে। ওপরের ওয়েদারটা এত সুন্দর লাগছে, সে মনে হচ্ছে এখানে একটু দাঁড়িয়ে থাকি। যদিও অনেকক্ষণ গাড়িতে জার্নি করে এসেছি, তো রাস্তায় দেখতে পেলে কেমন জ্যাম ছিল, ওই কারণে আমরা আর কি চামলিতে ঢুকিনি। ভালো হয়েছে ঢুকিনি। প্লাস আমরা একটা জায়গায় খাওয়ার ইচ্ছা ছিল না, যেখানে খেলাম আর কি, তখন সেই সময় আর কি খিদে পাইনি। কিন্তু ড্রাইভারবাবু খাচ্ছিলেন বলে আমরা ভাবলাম টাইমটা ওয়েস্ট করবো না, ওটা খেয়ে নিই। ওইটা আমাদের একটা দারুণ ডিসিশান হয়েছে যে আমরা খেয়ে নিই অ্যাটলিস্ট। কেননা এতে কি হয়েছে, আমাদের 45 মিনিট আগে যদি আমরা ঢুকে যেতাম, তাহলে আমরা ওই জ্যামে আটকে যেতাম, আমরা কখনো এখানে ঢুকতে পারতাম না। আর এমন টাইমে জ্যামটা লেগেছে, মানে লাক ফেভারস আস, ওই জ্যামটা এমন টাইমে লেগেছে, জ্যামটা লাস্ট গাড়িটা ওই যে বাইপাসটা নিলাম তার আগে ওইখানেই শেষ। এবার আমাদের গাড়িটা জাস্ট ওইখান দিয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছে বাইপাস দিয়ে। তো যাক, ভগবান যা ইচ্ছা তাই হোক। এর সামনে আছে হরিয়ালি গ্রাম, একটু আগিয়ে গেলে হরিয়ালি গ্রাম আছে। এটা সাগর গ্রাম থেকে একটু দূরে আরেকটা ট্রেকের রাস্তা, যেটা সেই রাস্তাটার মধ্যে আমরা আছি এখন। এটা হরিয়ালির রাস্তা। এইখান দিয়ে যায় আরেকটা ট্রেক রুট, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যায়, এই ওপরে জঙ্গলের মধ্যে যায়। আর এই রুটে একটা সুন্দর ঝর্ণা রয়েছে, একটা কেন 2-3টে রয়েছে, এখানে আরেকটা রয়েছে, সামনে একটা রয়েছে। আর কালকে এখনও ডিসাইড করা হয়নি আমরা কোনটা দিয়ে যাবো, দেখা যাক কোনটা দিয়ে যাবো, সেটা ডিসাইড করা হবে এখন ঘরে গিয়ে। আর এই এখন এই যে লোকালদের সাথে কথা বলা হচ্ছে, যাতে মানে বোঝা যায় যে কোনটা বেস্ট হবে এই ওয়েদারে। কেননা কোনটা কাদা থাকতে পারে, থাকতে পারে, অসুবিধা থাকতে পারে। যাই হোক, এই হচ্ছে আমাদের হোমস্টে, এখানেই আমরা থাকবো আজকে। আর এই হচ্ছে সেখান থেকে মন্দিরের গেট, একদম পাশেই থাকবো। খুব লাকিলি পেয়ে গেছি,
রুমটা, আর ওই ওপরে যে ওই রুমটা দেখা যাচ্ছে ওই রুমটাতেই আমরা আছি। এই হচ্ছে সাগর গ্রাম থেকে ভিউ। আমাদের রুম হচ্ছে এইখানে, খুব সুন্দর রুম পেয়েছি। এটা আমার ছাদে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি খুব সুন্দর বাড়িটা। এই ছাদে দাঁড়িয়ে আছি, এই সামনে রাস্তা দিয়ে আমরা এসছি, আর ওই দিক থেকে আমরা এসছি। এত সুন্দর রাস্তা। ওই নিচে পরিমল, ও পরিমল, পরিমল তেল মাখতে ব্যস্ত, চান করতে ব্যস্ত। মারাত্মক কঠিন ট্রেক হবে এই ট্রেক। যাদের সাথে কথা বলছি ওই উপরে একটা ঝর্ণা আছে, দেখা যাচ্ছে কি জানি না, ওই উপরে একটা ঝর্ণা আছে। চলো উঠি, ছাদে উঠি, এখান থেকে ছাদে উঠি। ওই নিচের ঘরটায় আমরা আছি, আর এই ঘরটায় হচ্ছে ওই বাদলদা আর ভরতদা আছে। এই রুমে আমরা 3 জন জুনিয়র আছি। ডান্ডা নেমেছ বাবা, হেভি কেস। আরে আমি ভাবলি সেলফি ক্যামেরাটা বলি ভেঙে গেল কি করে। চলো, দারুণ কিন্তু লাগছে। একটু মেঘ এসে গেছে, আলো আধারির খেলা হচ্ছে। আর ওই দিকে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দিকে সুন্দর একদম চিড়ের গাছ, চির বাসা বলে না, চিড়ের গাছ ওগুলো। জীবনে অনেক বড় স্বপ্ন ছিল রুদ্রনাথে আসবো, দেখা যাক কালকে বাবার যদি কৃপা হয় তো কালকে উঠতে পারবো। এই যে এই আরেকটা মন্দির যায়, এটা হচ্ছে ভগবান শ্রীরামের পূর্বজ একজন রাজা সাগর, তার জন্মস্থলী এবং তপস্থলী। এইখানেই তিনি তপস্যা করেছিলেন, তাই এই জায়গার নাম হচ্ছে সাগর। উনি ছিলেন রাজা সাগর। আর এই হচ্ছে প্রবেশদ্বার। এইদিকে হচ্ছে রুদ্রনাথের ট্রেক যাচ্ছে এই রাস্তা দিয়ে, আর এইখান থেকে আমরা যাচ্ছি এখন ইয়ের দিকে। দারুণ দারুণ দারুণ। হ্যাঁ সামনে ওটা বৃষ্টি নাকি দেখো তো। হ্যাঁ ওই উপরে বৃষ্টি হচ্ছে, ওই উপরে বৃষ্টি হচ্ছে। এটা কি এটা? এগুলো একটা না, এটা মান্ডোয়া। এগুলো হচ্ছে মান্ডোয়ার খেতি। বলছি ছাতা একটা নিলে না। এগুলো সব ওরা বলে মান্ডোয়ার খেতি, এগুলো ওরা মানে খায় আর কি, কাইন্ড অফ চালের মতো ওরা খায়। এটা কালচে কালচে হয়, এগুলো খায়। ভুট্টা অন্য, হ্যাঁ ওইগুলো ভুট্টা। এই ভুট্টার পাতা আলাদা, ওর পাতা আলাদা, মাকাই এগুলো। ওই দূরে দেখা যাচ্ছে মন্দির, ওইখানে যাবো আমরা, রাজা সাগরের। নিচে দিয়ে আবার জল যাচ্ছে। এই যাচ্ছি আমরা। হ্যাঁ বৃষ্টি বাদল চলে আসতে পারে। আরে বাদলদা আমার সঙ্গেই আছে, আর বৃষ্টি তো বাদ দাও, বাদলদাই বলে দেবে যা। এরা সব বাদলদার বন্ধু। লটাপটি পরে হবে, লটাপটি পরে হবে। এখান থেকে যে কোথায় হারিয়ে যাচ্ছে তা কেউ জানে না। নিচে সব ঝর্ণা যাচ্ছে, অনেক ঝর্ণা আছে, রাস্তাগুলো বেশ ভালো বানিয়ে রেখেছে। ঝর্ণা যাচ্ছে নিচে, মনে হচ্ছে বৃষ্টি আসবে এক চোট। ঠিক আছে, মন্দিরের কাছে গিয়ে দেখাচ্ছি একদম। এখান থেকে সোজা ওই মন্দির, একদম এই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে মন্দির। ওই আমরা এসে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে। অনেকটা নেমে এলাম, অনেক উঠতে হবে। ও বাবা, নিচে কাশ ফুটেছে, কাশফুল, ওই যে কাশফুল। আমরা এসে গেছি মন্দিরে, শ্রীরাম দরবার মন্দিরে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এখানে সব কুটি আছে, ব্রহ্মকুটি, সন্ত কুটি, নারায়ণ কুটি, আর রাম কুটি, শিব কুটি, আরও অনেক কিছু আছে। চণ্ডিকা, এই হচ্ছে মন্দির যেটা আমরা ওপর থেকে দেখতে পাচ্ছিলাম। সেইখানে এসেছি আমরা। ওই উপরের দূরের যে
দেখা যাচ্ছে ওই গাড়ি যাচ্ছে ওইখানে একটা ছোট্ট ওই গাড়ি ওই রাস্তা থেকে এসছে, অনেকটা দূর আছে। আর ভেতরে তো নিশ্চয়ই ছবি তুলবো না, এটা তোলাটা উচিত না। আর এই অনেক লেবু হয়ে রয়েছে সুন্দর সুন্দর, দারুণ সুন্দর সুন্দর লেবু হয়ে রয়েছে, শুধু মানে পাকবে আর কি, মানে এখনও ছোট আছে, এগুলো এখনও ছোট আছে অনেক। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি এই পর্ব। কালকে সকালে একদম ডাইরেক্ট দেখা হবে। আর এখন রাত পর্যন্ত আর রাত খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর এই যা রেকি করা ছিল মোটামুটি হয়ে গেছে, ব্যাস। তো কালকে সকালে একদম দেখা হচ্ছে, বাই।